আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আন-নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে বাংলা ভাষা যা ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। ইমাম তাহাবীর আকীদার এই গ্রন্থটির তিনি একটা অংশে আখিরাতের উপর ঈমান কীভাবে হবে সেটা আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়া নু'মিনু বিআযাবিল কবর লিমান কান লাহু আহলান ওয়া সুআল মুনকারিন ওয়া নাকির ফি কবরিহি আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিয়িহি আলা মা জাআত বিহিল আখবার আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম। আখিরা আমরা কবরের আযাবের উপর ঈমান রাখি, যে কবরের আযাবের উপযুক্ত তার জন্য কবর আযাব হবে, এবং মুনকার নাকিরের সুআলের বিষয়টি তিনি আলোচনা করেছেন। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে বলেছি যে একজন মানুষের জীবনের শুরু, দুনিয়ার জীবনের শুরু তার দুনিয়াতে আসার পর থেকে হয়, তারপরে আবার শেষ হয় যখন সে কবরে চলে যায়, তার আখিরাতের জীবন শুরু হয়ে যায়। এবং আমরা বলেছিলাম যে আসলে যে ব্যক্তি মারা যায় তার আখিরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়, তার ইয়মুল আখির তার থেকে শুরু হয়ে তখন থেকে তার শুরু হয়ে যায়। ইয়মুল আখিরের এই ব্যক্তি কেন্দ্রিক ইয়মুল আখিরের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। মৃত্যুর বিষয়টি আমরা আলোচনা করেছি গত কয়েকটি পর্বে, যে প্রথমত মৃত্যু যে হক কোরআন এবং সুন্নাহর দলিল দিয়েছি, যে মৃত্যুর দ্বিতীয়ত মৃত্যু নফসের উপর আসে, নফস কীভাবে মৃত্যুবরণ সেটা আলোচনা করেছি। তারপর বলেছি যে নফসের কিছু মারাতেব সেগুলো আলোচনা করেছি, তার স্তরগুলো আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি যে ইমানদারে রূহ কীভাবে হরণ করা হয়, রূহ হরণ করে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি ইমানদারের রূহ কীভাবে হরণ করা হয়। আজকে আমরা আলোচনা করব যে কাফের রূহ বা ফাজের রূহ কীভাবে হরণ করা হয়। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করব, সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করব। কোরআন কারীম আল্লাহ তাআলা সুন্দরভাবে কাফের, ফাসেকের, ফাজেরের যে রূহ হরণের বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা ইউহা ইলাইহি ওয়া লাম ইউহা ইলাইহি শাই ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা কথা রটনা করে, অর্থাৎ না জেনে আল্লাহর উপরে কথা বলে। যেমন আল্লাহ সন্তান আছে বলে, আল্লাহকে যেমন কেউ বলে যে এগুলি সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে, এই জন্য অন্যান্য জিনিসের ইবাদত করে থাকে, এটা আল্লাহর উপরে মিথ্যা রটনা। আল্লাহর উপর শরীয়তের উপর রটনা করে নিজেরা শরীয়ত প্রবর্তন করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, এসবই কিন্তু মিথ্যা রটনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার চেয়ে বড় জালেম আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে থাকে। অথবা যে ব্যক্তি বলে ওহী ইলাইয়া, আমার কাছে ওহী আসছে, ওয়া লাম ইউহা ইলাইহি, তার কাছে কোনো ওহী আসেনি, অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, এবং ওই ব্যক্তির থেকেও আর কেউ মিথ্যাবাদী কেউ নেই, এবং সে সবচেয়ে বড় মিথ্যাবাদী যে ব্যক্তি বলে আল্লাহ যেরকম নাজিল করেছে আমি সেরকম নাজিল করব, অর্থাৎ আল্লাহর বিধানের মতো আমি বিধান দিতে পারি, যে ব্যক্তি হলো সে বড় জালেম। এরা সবই জালেম। আল্লাহ তাআলা এই তিন ধরনের মানুষকে, তিন ধরনের প্রকৃতিদেরকে বলছেন সবচেয়ে বেশি জালেম তারা। মান আজলাম অর্থ হচ্ছে লা আজলাম, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। এরপর আল্লাহ তাআলা এদের পরিণতি আলোচনা করছেন। পরিণতি কি? সে দুনিয়ার বুকে কী পরিণতি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর সময় তাদের যা হয় সেটা তিনি তুলে ধরছেন। তিনি বলছেন, ওয়ালাউ তারা, আপনি যদি দেখতেন। উত্তর কিন্তু আসে নাই। উত্তর হচ্ছে লা রাআইতা মানজারান ফাজিআন, সে মারাত্মক যিনি দেখতে পাইতেন, ভীতিপ্রদ যিনি দেখতে পাইতেন যদি দেখতেন, সেটা কি? ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় কাতর হতে থাকবে, মৃত্যুর মুসিবতের মধ্যে তারা থাকবে, বিপদের মধ্যে তারা থাকবে, সে অবস্থা, তাদের অবস্থা যদি আপনি দেখতেন তাহলে আপনি বিরাট ভয় পেতেন। যে অবস্থা, তাদের কঠিন অবস্থা, তাদের রূহ কীভাবে হরণ করছে সেটা দেখতেন আপনি। কীভাবে হরণ করছে? ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা হাত দিয়ে তাদেরকে পাকড়াও করছে, তাদেরকে ধরছে, অর্থাৎ তাদেরকে মেরে মেরে তাদের রূহ হরণ করতেছে, তাদের মেরে মেরে রূহ হরণ করতেছে। এই জন্য বাসিতু আইদিহিম অর্থই হচ্ছে মেরে মেরে রূহ হরণ। কোথাও কোনো কিছু বাস্তব হাত দিয়ে কোনো কিছু ধরা অর্থ হচ্ছে মারা, সে অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই শব্দটি মারার অর্থেই ব্যবহার করেছেন, অর্থাৎ তাদেরকে কোনো কিছু পাকড়াও করে মারার জন্য, হত্যা করার জন্য ব্যবহার করা, এই শব্দটি বাসের শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আদমের সন্তান যে ভালো, সে বলেছিল যে তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো, আমি তোমার দিকে আমি আমার হাত বাড়াবো না। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন যে যদি ইমানদারদের উপরে এরা চড়াও হয়, এরা কখনো কখনো কাফেররা এদের উপরে ইয়াবসুতু ইলাইকুম, কাফেররা তোমাদের দিকে হাত বাড়ে, তোমাদেরকে আক্রমণ করতো।
তো এই জন্য এখানেও একই অর্থ, সেটা হচ্ছে যে আপনি যদি দেখতেন হে নবী যে যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে এবং যারা বলে আমার কাছে ওহী আসে তাদের কাছে ওহী আসেনি, যারা বলে আল্লাহ যা নাজিল করেছে আমিও তা নাজিল করতে পারি ইত্যাদি, এই 3 ধরনের মানুষ যারা কাফের, ফাসেক, ফাজের এবং যারা আল্লাহ তাআলার উপর বিদ্রোহী, তাদের শাস্তি কীরকম হইতো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর যন্ত্রণা তারা কাতর থাকবে আর ওই সময়ে ফেরেশতারা তাদেরকে মারতে থাকবে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, আপনি দেখতেন যে যখন মালাইকারা কাফেরদেরকে মারছিল, হত্যা করার জন্য, মারার জন্য, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের চেহারা এবং তাদের মুখের মধ্যে তারা মারছিল। তাহলে বোঝা গেল যে এখানে হাত প্রশস্ত করার অর্থ হচ্ছে ফেরেশতারা, অর্থাৎ তাদেরকে মেরে মেরে তাদের রূহ হরণ করে, রূহ হরণ করে। কীভাবে মেরে মেরে রূহ হরণ করে? বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহ তোমরা বের করো। অর্থাৎ যখন তাদের মৃত্যুর সময় আসে, কাফেরদের মৃত্যুর সময় আসে, তখন ফেরেশতারা তাদের জন্য আযাবের সংবাদ নিয়ে আসে যে তোমাদের জন্য এই আযাব অপেক্ষা করছে, এই শাস্তি অপেক্ষা করছে, এই বিপদ তোমাদের অপেক্ষা করছে, এই জাহান্নাম অপেক্ষা করছে, তোমাদের কঠিন আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে এবং তো আল্লাহর গজব তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তাদেরকে বলে যে এইটা দেখার পরে তার রূহ সারা শরীরের ভিতরে ছড়িয়ে পড়ে, বের হতে চায় না। তখন ফেরেশতারা তাদেরকে মারে বলে যে তোমাদের রূহ তোমরাই বের করো, আমরা বের করে কষ্ট করে নেব না, তোমাদের রূহ তোমরাই বের করো। কিন্তু তারা বের করতে পারবে না। তখন ফেরেশতারা তাদেরকে হাত ঢুকিয়ে শরীর ভিতরে প্রবেশ করে একটু একটু করে কষ্ট দিয়ে তাদের রূহটা বের করে নিয়ে আসে। এটাই হচ্ছে আয়াতের অর্থ যে বাস আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহ বের করে নিয়ে আসো। কিন্তু তারা বের করতে পারবে না, বের করে নিয়ে আসবে ধীরে ধীরে কষ্ট দিয়ে তাদের রূহটা বের করে নিয়ে আসবে ফেরেশতারা। তখন তাদের এই কঠিন অবস্থাটাকে আল্লাহ তাআলা তুলে ধরছেন যে আখরিজু আনফুসাকুম, নফস বের করে নিয়ে আসো, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে অপমানজনক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। কারণ বিমা কুনতুম তাকুলুনা আল্লাহ গায়রিল হক, কারণ তোমরা আল্লাহর উপর মিথ্যাচার করতে, অহংকার করতে, আল্লাহর আয়াতগুলো মেনে নিতে না, আল্লাহর আয়াতের বিরুদ্ধে অহংকার করতে, নবীর কথা শুনতে না, নবীর নির্দেশনার বাইরে চলতে, আল্লাহর নির্দেশনার বাইরে চলতে, আল্লাহ তাআলার বিধান শুনতে না, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের বিরুদ্ধে তোমরা দাঁড়াতে, সবসময় নিজের বিধান রচনা করে আল্লাহর বিধানের মতো হওয়ার চেষ্টা, বিধান প্রদানকারী হওয়ার চেষ্টা করতে, এই জন্য তোমাদের উপরে এই কঠিন শাস্তি প্রয়োগ করা হচ্ছে। তারপর তাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এটা এই জন্য তোমাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে বিমা কুনতুম তাকুলুনা আল্লাহ গায়রিল হক, আল্লাহর উপরে তোমরা না জেনে কথা বলতে, না হক কথা বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াতের উপর অহংকার করতে। এবং আল্লাহ তাআলা কাফেরদের মৃত্যুর চিত্র তুলে ধরছেন যে তাদেরকে স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিকভাবে তাদেরকে মৃত্যু দেন আল্লাহ তাআলা, যে তারা আস্তে করে আলতোভাবে বেরিয়ে চলে আসবে, তাদেরও এরকম নয়, বরং তাদের মৃত্যুর সময় যখন তারা জাহান্নামের আযাব দেখতে পাবে, যখন তারা দুঃসংবাদ শুনতে পাবে তাদের জন্য কি কি জিনিস অপেক্ষা করছে, তখন রূহ আর বের হতে চাইবে না, সারা শরীরে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা তাদেরকে তখন এই আল্লাহর ফেরেশতারা তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদের শরীর থেকে একটু একটু করে রূহ হরণ করে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমিযিল লিল মুজরিমিনা ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আবদার করতো কাফেররা আবদার করতো এই জন্য যে এই নবীর সাথে কেন ফেরেশতা নাজিল হয় না। অর্থাৎ ফেরেশতা নাজিল হইলে আমরা দেখতাম, মনে করতাম যে ফেরেশতা নিয়ে আসতেছে, দেখছি এ নবীকে ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ তাআলা এই আয়াতের উত্তরে বলছেন, এটা তাদের এই আবদারের উত্তরে বলতেছেন যে যেদিন তারা ফেরেশতাদের দেখবে, অর্থাৎ মৃত্যুর সময়, লা বুশরা ইয়াউমিযিল লিল মুজরিমিন, অপরাধীদের জন্য সেদিন কোনো সুসংবাদ থাকবে না। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, আর তারা বলতে থাকবে হারামুন মুহাররামুন আলাইকুম দুখুলুল জান্নাহ, যে তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করাটা হারাম করে দেয়া হয়েছে। অন্য মনে আসছে ইয়াকুলুনা, তারাও বলবে যে, অর্থাৎ কাফেররাও বলবে যে কেন এটা হলো, আমরা ওদিকে যেতে চাই না, বের হতে চাই না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের মৃত্যু আসবেই, তাদের জন্য কোনো সুসংবাদ, সেদিন মৃত্যুর সময় তাদের কোনো সুসংবাদ থাকবে না। আমরা একটু পূর্বে আলোচনা করেছিলাম যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু সেই বিখ্যাত হাদিসটি, যে হাদিসটির মধ্যে জান্নাতি যারা হবে, অর্থাৎ ঈমানদার যারা হবে, তাদের রূহ হরণের বিষয়টি আলোচনা করা হয়েছিল। তাই সেই হাদিসের ভিতরে আবার কাফের রূহ কীভাবে হরণ করা হবে সেটা আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াইনাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতা' মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা, আর কাফের যখন দুনিয়া থেকে তার চলে যাওয়ার সময় হবে এবং আখিরাতমুখী হবে, নাযালা ইলাইহি মিনাস সামা'i মালাইকাতুস সুদুল উজু, তখন আকাশ থেকে তাদের জন্য নাজিল হবে এমন ফেরেশতারা যাদের চেহারা কালো হবে, মাহুমুল মাসুহ, তাদের সাথে থাকবে মাসুহ কাপড়, কালো কাপড়, ফাইজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তাদের দূরে বসবে চোখ যতটুকু দূর থেকে বসে
সুমিয়াজি মালাকুল মৌত হাতে ইজলিসা ইনদা রাসি, তারপর আসবে মালাকুল মৌত, তার আসে তার মাথার কাছে বসবে, ফায়াকুল আইয়াতুহান নাফসুল খাবিসা, তারপর ফেরেশতা বলতে থাকবে, মালাকুল মৌত বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, যে আল্লাহ তাআলার আযাবের মধ্যে, আল্লাহ তাআলার ক্রোধের মধ্যে তুমি বেরিয়ে আসো। ফাতুফাররাকু ফি জাসাদিহি, তখন এই রূহ তার সারা শরীরের মধ্যে বিস্তৃতি লাভ করবে, অর্থাৎ বের হতে চাইবে না, ভয়ে সে বের হতে চাইবে না। ফাইয়ান্তাজউহা, সে এমনভাবে ছিঁড়ে নিয়ে আসবে, খামা ইয়ান্তাজউ সাফুদ মিনাস সৌফিল মাবলুল, ভিজা পশম থেকে যেভাবে লোহা আলাদা করা খুব কঠিন হবে, এরকম লোহা যেভাবে বের করে নিয়ে আসা হয়, সেভাবে তার শরীর থেকে রুহটাকে টেনে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, মুসনাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে। এটা আরেকটি চিত্র, যে কিভাবে সেটা বের করে নিয়ে আসা হবে, তার একটি চিত্র হাদিসে তুলে ধরা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরা হিজরের মধ্যে আবার উল্লেখ করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে কখনো কখনো কাফেররা আশা করবে যদি তারা ঈমানদার হতো। কখন সেটা হচ্ছে মৃত্যুর সময়, যখন তারা দেখবে যে তাদের তো আর কোনো পালাবার পথ নেই, মৃত্যু তাদের এসেই গেছে এবং শাস্তি দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে, যে এটা তার কবর, এটা তার কবরের মধ্যে আযাব হবে, এই সমস্যা হবে এবং তার আল্লাহ তাআলার গজব এটা হবে, তার জাহান্নামে যাবে দেখতে পাবে, তখন তার আশা আকাঙ্ক্ষা হবে যদি ঈমানদার হতে পারতাম, লাউ কানু মুসলিমিন। এটাও কিন্তু তাফসিরে বর্ণিত হয় যে মৃত্যুর সময় তারা আশা করবে, যখন তার আর কোনো কথা বলার সুযোগ থাকবে না, তার কিছুই করার সুযোগ থাকবে না, তখন তার আশা হবে, হায় যদি আমি ঈমান আনতাম, হায় যদি আমি ঈমান আনতাম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, মৃত্যুর সময় তারা প্রত্যেকটি কাফেরই তার যখন মৃত্যুর সময় আসবে তখন সে আযাব দেখতে পাবে, মালাইকাতুল আযাব দেখবে এবং কষ্ট দেখতে পাবে, আখিরাতের জীবনের কষ্ট তার সামনে তুলে ধরা হবে, তখন সে আফসোস করবে যে হায় যদি ঈমান আনতাম। অনুরূপে আল্লাহ তাআলা কাফেরদের রূহ কীভাবে হরণ করে তার একটি চিত্র সূরা নাহলের 28 এবং 29 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা যাদের রূহ হরণ করে থাকেন এমন অবস্থায় যে তারা নিজের উপর জুলুম করেছে, এই জুলুম হচ্ছে শিরক, অর্থাৎ তারা শিরকে লিপ্ত ছিল, এই অবস্থায় জুলুম করে, তখন ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু, তারা তখন সালাম দিয়ে বলবে যে আমরা তো অন্যায় করতাম না। আল্লাহ তাআলা বলছেন, বালা, কখনো নয়, ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ জানেন তোমরা কি করতে, তোমরা এখন মিথ্যাচার করছো, যে তোমরা আমি সালাম দিচ্ছি, কাফেররা যতই সালাম দেখ না কেন, আল্লাহ তাআলা ফেরেশতারা ঠিকই তাদেরকে কঠিনভাবে তাদের রূহ হরণ করবে। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের বলা হবে জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, চিরস্থায়ীভাবে সেখানে থাকো। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের পরিণাম কত কঠিন, কত মারাত্মক, কত বাজে পরিণতি হয়ে থাকে তা তোমরা দেখো। অনুরূপভাবে সূরা মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন কাফেরদের মৃত্যু আসে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আয় রব আমাকে ফেরত দিয়ে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমি যা জিনিস রেখে আসছি, অনেক ধন সম্পদ, বাড়ি গাড়ি রেখে আসছি, অনেক কিছু রেখে আসছি, এগুলি দিয়ে আমি ভালো কাজ করব, এখন আমাকে একটু ফিরে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, এটা একটি কালেমা, এটা বাণী, তারা বলবেই, কিন্তু আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এরপরে এদের পিছনে সামনে রয়েছে বারজাখ, সামনের জীবনে রয়েছে বারজাখ, এই বারজাখের মধ্যে তারা থাকবে। বারজাখ অর্থ হচ্ছে তারা দুই জীবনের মাঝখানে একটি সময়, এই প্রভেদ রেখা, এই রেখার মধ্যে তারা অবস্থান করবে, অর্থাৎ তারা কবরে অবস্থান করবে, যে এরা কখনো চাইলে সেখানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, বরং তাদেরকে জাহান্নামের আগুনে এবং কষ্টের মধ্যে তারা থাকতে হবে, কবরের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগেই তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় সেই ইমানদারগণ, তোমরা সেখান থেকে রিজিক আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা মৃত্যুর সময় বলতে থাকবে কোনো নফস বলবে, হে রব, আমাকে যদি কয়টি দিন আপনি আর ছাড় দিতেন, সুযোগ দিতেন, অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য, তাহলে আমি সদকা করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে বোঝা গেল যে ইমানদাররাও কেউ আফসোস করবে যে আমি আর ভালো কাজ করতে পারতাম, আর কাফেররা আফসোস করতেই থাকবে যে আমাকে ফেরত দেন, আমি আর এই অন্যায় করবো না, ভুল করবো না। আল্লাহ বলছেন, লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, আল্লাহ এটা একটি বাণী, তারা বলবে এটা, কিন্তু আবার গেলে আবার তারা ফিরে এটাই করবে, কারণ তারা আল্লাহ তাআলার গজবের ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা অসন্তুষ্টির মধ্যে তারা বড় হয়েছে, তারা কখনো সঠিক পথ প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিমুল আযাব,
আর আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন যেদিন তাদের উপর আযাব আসবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, যারা জালেম অর্থাৎ যারা শিরিক করেছে, কুফরি করেছে, নিফাকের মধ্যে চলেছে, তারা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব আমাদেরকে কিছুদিনের জন্য সময় দিন, সুযোগ দিন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি রাসূলা, আপনার আপনার দাওয়াতকে, আপনার আহ্বানকে আমরা মেনে নেব এবং রাসূলকে অনুসরণ করে চলব, রাসূলকে অনুসরণ করব। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি আগে কোনোদিন অহংকার করে বলছিলে না যে যত আমাদের কোনো কিছু নষ্ট হবে না? এখন দেখো তোমাদের কেমন সব কিছু চলে গেছে, তাদের সামনে থেকে সমস্ত দলিল প্রমাণাদি সব সরে গেছে। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইয়াউমা ইয়াতি তাউইলু, যেদিন তাদের সে ব্যাখ্যা এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে সে সঠিক কথাটি চলে আসবে, সঠিক নির্দেশনাটা চলে আসবে, সেদিন তারা বুঝবে। ইয়াকুলুল্লাযীনা নাসুহু মিন ক্বাবলু, যারা আল্লাহকে ভুলে গেছে তারা তখন বলবে ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, আমাদের কাছে আল্লাহর রসুলগণ তো সত্য নিয়ে এসেছিলেন। ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউনা, তারা তো তাদের কথা শুনি না, এখন কি এমন কি কেউ আছে যে আমাদের সুপারিশ করবে? আও নুরাদ্দু, অথবা কি আমাদেরকে ফেরত দেওয়া হবে, ফানা আমাল গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা এমন আমল করবো যে আমল আগে করিনি, অর্থাৎ আগে জানতাম না এখন আবার গেলে ঠিকই আমরা ভালো আমল করবো ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা তাদের সে আহ্বানে সাড়া দিবেন না এবং তাদেরকে সে সুযোগ আর দিবেন না। অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আপনি দেখতেন তাদেরকে যখন মুজরিমরা, অপরাধীরা আল্লাহর দরবারে মাথা নিচু করে থাকবে এবং বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমরা তো বিশ্বাস স্থাপন করেছি, এখন আমাদের বিশ্বাস ঠিক হয়ে গেছে, এখন আমাদেরকে ফেরত দেন, এখন আমরা দেখেছি জেনেছি, আমরা ওখানে গেলে ভালো কাজ করবো, আবার দুনিয়াতে ফেরত দেন। আল্লাহ তাআলা তাদেরকে ফেরত দিবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ালাউ তারা ইয ওয়ুকিফু আলান নার ফাকাল ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আপনি যদি দেখতেন তাদেরকে যখন তাদেরকে জাহান্নামের আগুনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে ইয়া রব ইয়া লাইতানা, হায় আমাদের যদি ফেরত দেওয়া হতো এবং আমরা আল্লাহর আয়াতে মিথ্যাচার করতাম না, হে রব, এবং আমরা ঈমানদার হতে পারতাম। আল্লাহ তাআলা তখন বলবেন বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, তারা আগে যা লুকাতো তারা স্পষ্ট হয়ে গেছে। ওয়ালাউ রুদ্দুল আদু লিমা নুহু আনহু, যদি ফেরত দেওয়া হয় তারা আবার সেদিকে ফিরে যাবে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা তো আসলেই মিথ্যাবাদী। এভাবে কাফেরদের অবস্থাটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন যে মৃত্যুর সময় তাদের কী অবস্থা হবে, মৃত্যুর পরে কী অবস্থা হবে এবং তারা কী বলতে থাকবে, তারা আবার ফেরত যেতে চাইবে, কত চেষ্টা করবে তারা যে একবারের মতো সুযোগ দেওয়া হোক আমরা যেন আবার ফিরে আসতে পারি আল্লাহর এই অবস্থা দুনিয়াতে, এবং সেখানে গেলে আমরা আবার ভালো কাজ করবো। আল্লাহ তাআলা বলছেন না, সেখানে গেলেও তোমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখানে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আখিরাতের প্রথম অবস্থা অর্থাৎ মৃত্যুর সময় কাফেরদের কী অবস্থা হবে তা একটি বিস্তারিত চিত্র তুলে ধরেছেন। আল্লাহ আমাদেরকে তাদের সমস্ত অবস্থা থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে ঈমানদার অবস্থায় আমাদের মৃত্যু দেন। আল্লাহুম্মা আমিতনা মুসলিমিন, ঈমানদার অবস্থার জন্য আল্লাহ আমাদের মৃত্যু দেয় দোয়া আমরা সবসময় করব। ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে, বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।